সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে এবার কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা ইরানের। কুয়েতের আল সালেম বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এ হামলায় দুটি ড্রোন হ্যাঙ্গার, একটি জ্বালানি রক্ষণাগার এবং কয়েকটি সামরিক হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা। এবারে জানাবো নেতানিয়াহু বিদেশে গ্রেপ্তার হলে কি করবে ইসরায়েল। দুর্ধর্ষ পরিকল্পনার কথা জানালেন নিজেই। বিদেশে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারের আশঙ্কা নিয়ে ভয় পাচ্ছেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি বিদেশে তাকে গ্রেপ্তারের চেষ্টা হলে তা ঠেকাতে ইসরায়েলের বিশেষ বাহিনী প্রস্তুত রয়েছে বলেও দাবি করেছেন তিনি। জানাবো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর পরিকল্পনা। এরই মধ্যে ইরানের উপর নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। চলতি সপ্তাহের শুরুতে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আকস্মিক হামলার জবাবে এই অভিযান চালানো হয়। সেন্টকম জানিয়েছে মার্কিন বাহিনী ইরানের উপর ভারী মাত্রার হামলার একটি ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। এদিকে মার্কিন অবরোধকে ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় বিক্রি হচ্ছে ইরানের তেল। চূড়ান্ত গন্তব্য চীন। মালয়েশিয়া উপকূলের বিশাল নোঙ্গর এলাকাটি এখন নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল বিক্রির প্রধান বাজার হয়ে উঠেছে। এবারে থাকছে যুদ্ধ আরও ছড়াচ্ছে মিশরের সুয়েজ খালের কাছে ড্রোন হামলা। মিশরের ভূমধ্য সাগরীয় বন্দর নগরী দামিয়েত্তায় দুটি গ্যাসবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। এ ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সুয়েজ খালের কাছাকাছি এ হামলার পর আন্তর্জাতিক নৌপথ এবং সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এবং সর্বশেষ জানাবো বুলগেরিয়াতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন নিয়ে ইরানের বুলগেরিয়ার বেজমের বিমান ঘাঁটিতে সাময়িকভাবে মার্কিন সামরিক বিমান মোতায়েনের অনুমতি পুনর্বিবেচনা করবার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। খবর টাইমস অফ ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। এবার কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা ইরানের। কুয়েতের আল সালেম বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এই হামলায় দুটি ড্রোন হ্যাঙ্গার, একটি জ্বালানি রক্ষণাগার, কয়েকটি সামরিক হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে তারা দাবি করেছে। বৃহস্পতিবার ইরানের সরকারি বার্তা সংস্থা IRN এর বরাতে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। IRGC জানায় তাদের পরিচালিত অপারেশন নাসর 2 এর ৫৬তম ধাপের অংশ হিসেবে এই আক্রমণ চালানো হয়। হামলায় মার্কিন ঘাঁটিটির দুটি ড্রোন রাখার স্থান, একটি বিশালাকার জ্বালানি ট্যাঙ্ক এবং বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। একই বিজ্ঞপ্তিতে IRGC জোর দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করা না হলে এবং মুসলিম বিশ্বের সম্পদ লুটপাট বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিশোধমূলক সামরিক অভিযান অব্যাহত থাকবে। কুয়েতের সাধারণ জনগণের উদ্দেশ্যে দেওয়া সতর্ক বার্তায় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে IRGCর এই বড় ধরনের হামলার দাবির বিষয়ে কুয়েত কিংবা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য জানানো হয়নি। নেতানিয়াহু বিদেশে গ্রেপ্তার হলে কি করবে ইসরায়েল? দুর্ধর্ষ পরিকল্পনার কথা জানালেন নিজেই। বিদেশে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারের আশঙ্কা নিয়ে ভয় পাচ্ছেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি বিদেশে তাকে গ্রেপ্তারের চেষ্টা হলে তা ঠেকাতে ইসরায়েলের বিশেষ বাহিনী প্রস্তুত রয়েছে বলেও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্টস। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, তবে ICCর ১২৪টি সদস্য দেশের মধ্যে যুক্তরাজ্য সহ যেসব দেশ রয়েছে সেখানে নেতানিয়াহু প্রবেশ করলে সংশ্লিষ্ট দেশগুলো তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার বাধ্যবাধকতা রয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উপস্থাপক শন হ্যাটিনি নেতানিয়াহুকে প্রশ্ন করেন, বিদেশ সফরের সময় কোনো জরুরি চিকিৎসার প্রয়োজন হলে এবং ICCর এখতিয়ার রয়েছে এমন কোনো দেশে তাকে অবতরণ করা হলে সেক্ষেত্রে গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। জবাবে নেতানিয়াহু বলেন, হ্যাঁ, আমি এটা নিয়ে ভাবি। আপনি জানেন আমাদের বিশেষ বাহিনী আছে, আমি ৫ বছর সেখানে কাজ করেছি। এরপর হ্যানিটি ইসরায়েলি সামরিক বাহিনীকে খুবই কঠোর ও শক্তিশালী বলে মন্তব্য করলে নেতানিয়াহু বলেন, চলুন তাদের একটি নতুন কাজ দেখা যাক। এছাড়া নেতানিয়াহু জানান নিউ ইয়র্ক সফরের পরিকল্পনা তিনি বাতিল করছেন না। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, প্রথমত আমি নিউ ইয়র্ক যাচ্ছি, আমি এই ঘৃণা ছড়ানো নির্বাচিত কর্মকর্তার সামনে সত্য কথা বলবো। তিনি নিউ ইয়র্কের একদল মানুষকে অন্য দলের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন, তিনি তাদের নিউ ইয়র্কের ইহুদিদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন।
এর মানে আমি কি 1930-এর দশকে আছি? এত ঘৃণা, এত মিথ্যা। 2024 সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এতে তাকে গাজায় যুদ্ধে পদ্ধতি হিসেবে অনাহারকে ব্যবহার এবং বেসামরিক জনগোষ্ঠীর উপর ইচ্ছাকৃত হামলার জন্য দায়ী করা হয়। এছাড়া 2023 সালের 8 অক্টোবর থেকে 2024 সালের 20 মে পর্যন্ত সময়কালে হত্যা, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করেছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপকে ইহুদি বিদ্বেষী বলে আখ্যা দিয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর পরিকল্পনা। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে দেশটির উপর টানা 10 থেকে 14 দিনের বোমা হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকার মধ্যেই এ পরিকল্পনা সামনে এনেছে। একটি প্রতিবেদনের বরাত দিয়ে বৃহস্পতিবার টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার ইরানে চলমান হুমকি নির্মূল করার লক্ষ্যে এ পরিকল্পনা তৈরি করেছেন। ফ্লোরিডার ট্রাম্পায় সেন্টকমের দপ্তর থেকে তিনি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পরিচালনা করছেন। এরই মধ্যে ইরানের উপর নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। চলতি সপ্তাহের শুরুতে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের আকস্মিক হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়। সেন্টকম জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের উপর ভারী মাত্রার হামলার একটি ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। হামলার অংশ হিসেবে বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক কমান্ড সেন্টার সহ কয়েক ডজন লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। ইরানি বার্তা সংস্থা IRNA জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের কয়েকটি শহর এবং কেশম দ্বীপে হামলা হয়েছে। হরমুজ প্রণালীতে অবস্থিত কেশমে 3 জন নিহত হয়েছেন। প্রাদেশিক কর্তৃপক্ষের বরাতে সংস্থাটি জানায়, খুজেস্তানের আবাদান, সাদেগান, আরভান্দোকেনের এবং আহবাজ শহরের আশপাশের এলাকাতে হামলা হয়েছে। রাতভর চালানো হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি তেহরানের উপর কঠোর হামলা চালাবেন এবং দেশটিকে উচিত শিক্ষা দেবেন। তার এই বক্তব্যকে যুদ্ধ আরও তীব্র হবার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাডমিরাল কুপারের তৈরি পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কয়েকটি সামরিক বিকল্পের একটি। এর মধ্যে দ্রুত এবং বড় আকারের যুদ্ধের মাত্রা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে এই পরিকল্পনা এমন এক সময় সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষায় ব্যবহৃত গোলাবারুদের মজুদ কমে আসছে। জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। এসব ক্ষেপণাস্ত্র বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রয়োজন হওয়ায় সব মজুদ মধ্যপ্রাচ্যে কেন্দ্রীভূত করা সম্ভব নয়। একটি নতুন প্রতিবেদন অনুযায়ী 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র তার প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় 2/3 ব্যবহার করে ফেলেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির হিসাব, যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের কাছে প্রায় 2330টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছিল। কয়েক মাসের মধ্যে সে সংখ্যা কমে 759টিতে নেমে এসেছে বলে প্রতিষ্ঠানটি ধারণা করছে। গবেষণা প্রতিষ্ঠানটি সতর্ক করেছে, যুদ্ধ আবার শুরু হলে যুক্তরাষ্ট্রের ক্ষয়িষ্ণু ইন্টারসেপ্টরের মজুদ বড় ধরনের পরীক্ষার মুখে পড়বে। একই সঙ্গে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য মার্কিন সামরিক প্রস্তুতিও ক্ষতিগ্রস্ত হতে পারে। মার্কিন অবরোধকে ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় বিক্রি হচ্ছে ইরানের তেল, চূড়ান্ত গন্তব্য চীন। মালয়েশিয়া উপকূলের বিশাল নোঙর এলাকা এখন নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল বিক্রির প্রধান বাজার হয়ে উঠেছে। গত শনিবার ইরানের তেলবাহী জাহাজ হিউম্যানিটি মালাক্কা প্রণালী এবং সিঙ্গাপুর হয়ে পূর্ব দিকে মালয়েশিয়া উপকূলের দিকে অগ্রসর হবার পর হঠাৎ করেই এর অটোমেটিক আইডেন্টিফিকেশন বা স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। স্যাটেলাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী 330 মিটার দীর্ঘ অপরিশোধিত তেলবাহী জাহাজটি মালয়েশিয়ার ইস্টার্ন আউটডোর পোর্ট লিমিটসের কাছে পৌঁছায়। এটি দক্ষিণ চীন সাগরের 1200 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং উপকূল থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, সাগরে অপেক্ষমান মধ্যস্বত্ব ভোগকারীদের কাছে জাহাজে তেল খালাস করবার প্রস্তুতি নিতেই সম্ভবত জাহাজটি ট্র্যাকিংয়ের বাইরে গিয়ে ডার্ক হয়ে গেছে। ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের তথ্য মতে এই তেলের চূড়ান্ত গন্তব্য সম্ভবত চীন। ঐতিহাসিকভাবে ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90%ই কেনে চীন। বিশ্লেষকদের মতে দশকের পর দশক ধরে ইউপিএল এলাকাটি ইরান, রাশিয়া, ভেনেজুয়েলা নিষেধাজ্ঞা প্রাপ্ত তেলের একটি অনানুষ্ঠানিক বাজার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্যাটেলাইট ডেটা বলছে, ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের 5 মাস ব্যাপী যুদ্ধ ও ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও ইপিএল এই কার্যক্রম অব্যাহত রয়েছে।